তো এই রিলে ওভারলোডে খোলার সময় এটা একটু এদিক সেদিক নাড়াচাড়া করে তারপরে খুলবেন। খোলার পরে এই রিলে বা ওভারলোডে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার ফ্রিজের যে কম্প্রেসারটা থাকে, কম্প্রেসারটা হালকা একটু সাউন্ড করে, মানে ঘুঁ এমন একটা শব্দ করবে। শব্দ করার পরে আবার কম্প্রেসারটা ছেড়ে দেয়। সেক্ষেত্রে আপনি এটা করবেন, এই দোনোটা জিনিস পাল্টিয়ে দিবেন। একটা হচ্ছে রিলে আর একটা হচ্ছে ওভারলোড। এটা হচ্ছে ওভারলোড, যেটা ছোট থাকে দেখবেন সাদা থাকে, এটা ওভারলোড যেটা একটু বড় থাকে এটা হচ্ছে রিলে। এই দুইটা চেঞ্জ করে দিবেন। এগুলো চেঞ্জ করা খুবই ইজি। আপনি এই জায়গা থেকে খোলার পরে কানেকশনটা দেখলেই বুঝবেন। এই যে দুই পিন যেটা থাকে এটা হচ্ছে সবসময় রিলে বসে, এভাবে বসে, তারপরে হচ্ছে ওভারলোডটা বসে। ওভারলোডটা সবসময় এক পিনে বসে। কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই টার্মিনালগুলোর ক্ষেত্রে এক পিন উপরে থাকে, এই দুই পিন নিচে থাকে, সেক্ষেত্রে আগে রিলে বসবে তারপরে ওভারলোডটা বসিয়ে দেবেন। আর কানেকশনটার ক্ষেত্রে যদি আপনি লাইন বা নিউট্রাল এই দুইটা যে কোনো একটা এক জায়গায় হলেই হয়, সমস্যা নাই। তবে বেটার অপশনটা হচ্ছে আপনার যে লাইনটা থাকবে, মানে যে ফেজটা আসবে, ফেজটা সরাসরি আপনি যে ওভারলোড থাকবে ওভারলোডে ব্যবহার করবেন। এটা সবসময় লাইন থাকে ওভারলোডে ব্যবহার করবেন। আর যে রিলে থাকে এই রিলেতে নিউট্রালটা ব্যবহার করবেন। তো আপনার ফ্রিজের এই বেশিরভাগ সময় দেখা যায় যে এই সমস্যাটাই হয়, এই রিলে ওভারলোডগুলো চেঞ্জ করে দিলেই ফ্রিজটা চলে যায়। আর অনেক সময় দেখা যায় যদি দেখেন যে ফ্রিজ একদমই কম্প্রেসার চলেই না, কোনো সাউন্ড করে না, কিছু করে না, সেক্ষেত্রে এগুলো চেক দিবেন। অথবা ফ্রিজের যে থার্মোস্টারটা আছে থার্মোস্টারটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেখবেন, এদিক সেদিকে একটু ঘুরাবেন, দেখেন অফ অন হয় কিনা। কারণ হচ্ছে ফ্রিজের কানেকশনটা আসে থার্মোস্টার থেকে, মানে কম্প্রেসারের যেই কমনটা বা লাইনটা আসে সেটা থার্মোস্টার থেকে। এই বিষয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন, অথবা আমি আই বাটনে দিব, আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আর ফ্রিজ বিষয়ে আরও কিছু যদি জানার থাকে আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আপনি যদি রিলে ওভারলোড পরিবর্তন করতে চান সেক্ষেত্রে এটা খুবই ইজি। রিলে ওভারলোডগুলো আস্তে করে খুলবেন, খোলার পরে এটা নিয়ে এত টেনশনের কিছু নাই যে ভয় পাই এটা কীভাবে কানেকশন করবো, খুবই সোজা। এরকম ক্লিপ দেওয়াই থাকবে, এই ক্লিপগুলো রিলেতে নিউট্রালটা লাগাবেন, আর যে ওভারলোডটা থাকে ওভারলোডের লাইন লাগাবেন। আর এগুলা দুই পিনের যেটা থাকবে সেটা যে এভাবেই সহজে আপনি দেখলেই বুঝতে পারবেন, এভাবে কানেকশন করে দেবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।